fall, make my body go, make our bodies higher and higher. হ্যালো ভিউয়ার্স, এখন আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে পেজ লেআউটের কাজগুলো করতে হয়। পেজ সেটআপ সংক্রান্ত কাজগুলো করে থাকি আমরা পেজ লেআউট অপশন থেকে। পেজ লেআউটের প্রথম অপশনটির নাম হচ্ছে মার্জিন। তো এই মার্জিনটা হচ্ছে আমার এই টোটাল পেজের কতটুকু স্পেস আমি মার্জিন আকার রাখবো। যে আমরা যখন কোনো পরীক্ষার খাতা বা এমনি কোনো খাতায় লিখি, তো আমরা খাতার চারপাশে আমরা এক স্কেল বরাবর মার্জিন টানি, বা বিভিন্ন কাজের সুবিধার জন্য বিভিন্ন রকমের মার্জিন টেনে থাকি। তো এই জায়গায় ঠিক সেই রকমই আপনার কাজের প্রয়োজন অনুসারে আপনি এখানে মার্জিন করে নিতে পারেন। তো এই মার্জিন থেকে আপনি মার্জিনটা সিলেক্ট করবেন। দেখুন এখানে ড্রপডাউন আইকনে ক্লিক করলাম। দেখুন এই যে নর্মাল শেপটা আছে, নর্মাল শেপে আপনার টপে আছে 1 ইঞ্চি, লেফট 1 ইঞ্চি, বটম 1 ইঞ্চি, রাইট 1 ইঞ্চি। আবার তার নিচে অপশন দেখেন ন্যারো। ন্যারোতে টপ 1/2 ইঞ্চি, লেফট 1/2 ইঞ্চি, রাইট 1/2 ইঞ্চি। ন্যারোতে ক্লিক করি, দেখুন আমার এখানে মার্জিনের অংশগুলো কমে আসছে। দেন এইভাবে আপনার পছন্দের স্টাইলটা আপনি এখান থেকে নিতে পারেন। তো সাধারণত আমরা এই নর্মাল মোডটাই ব্যবহার করি। এই নর্মাল মোডটাই হচ্ছে আমাদের খাতায় আমরা যে এক স্কেল করে যে দাগটা টানি, মার্জিনটা টানি, তো সেই মাপটা হচ্ছে এটা। আচ্ছা, তারপরের অপশন হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা ডকুমেন্টের অবস্থান নির্ধারণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আসলে ডকুমেন্ট যদি লম্বা করতে হয় অথবা ডকুমেন্ট যদি আপনার অ্যাকচুয়ালি ডকুমেন্টের বিভিন্ন সাইজ দেওয়ার জন্য এটা ব্যবহার হয়ে থাকে। তো সাইজ বলতে আমরা দুইটা সাইজকেই বুঝি, একটা হচ্ছে পোর্ট্রেট, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তো আমি করে দেখাচ্ছি আসলে আমাদের পোর্ট্রেট সাইজটা কি। পোর্ট্রেট সাইজটা হচ্ছে এই লম্বালম্বিভাবে যে আপনার যে সাইজটা আছে এটাকে বলে পোর্ট্রেট। দেন আমি যদি এটাকে ল্যান্ডস্কেপ করি তাহলে এটার সাইজ হয়ে যাচ্ছে আপনার মানে যাকে বলে আর কি পাতালো সাইজ। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ সাইজ। ওকে, এটা হচ্ছে আমার ওরিয়েন্টেশনের কাজ। তো আমি এখান থেকে পোর্ট্রেটটাই ব্যবহার করব, আমরা লম্বালম্বি পেজ ব্যবহার করব। আচ্ছা, তারপর অপশনটা হচ্ছে সাইজ। তো এই সাইজটা হচ্ছে আপনার পেজের আকৃতি, আপনি কোন আকৃতির কতটুকু পেজ নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন। তো আমাদের তো বিভিন্ন ধরনের বাজারে পেজ পাওয়া যায়, বিভিন্ন রকম A4 সাইজ আছে, তারপর আমরা লেটার সাইজ বলি, তো বিভিন্ন লিগ্যাল সাইজ, বিভিন্ন সাইজের পেজ আছে। তো এখান থেকে আপনি সাইজটা নির্ধারণ করে নেবেন। আসলে এটা প্রিন্ট আউটের ক্ষেত্রে আপনার এই জিনিসটা দরকার, কারণ আপনি কোন সাইজের পেজে প্রিন্ট করতে চাচ্ছেন তার উপর আপনার পেজ সাইজটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে যে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি, দেখুন আমার এখানে বিভিন্ন রকমের পেজের সাইজ আছে। তো এখানে দেখুন লেটার, টার্বো, লিগ্যাল, তারপর A3, A4, A5। তো সাধারণভাবে আমরা যে পেজটাতে প্রিন্ট আউট করে থাকি বা আমাদের যেটা সেটা হচ্ছে আমরা A4 সাইজটা করে থাকি। তো আমি এখান থেকে A4 সাইজটা সিলেক্ট করে দিলাম। দেখুন আমার পেজটা A4 সাইজের হয়ে গেছে। তো এখানে যদি আমি আবার লিগ্যালে সিলেক্ট করি, দেখুন আমার পেজ সাইজটা কিন্তু একটু বড় হয়ে গেছে, দেখেন। আচ্ছা, আমি আবার A4 এ ফিরে যাই। A4 এটা হচ্ছে আমাদের আইডল সাইজ। প্রিন্টিংয়ের ক্ষেত্রে আমরা এই A4 সাইজটাই ব্যবহার করি ম্যাক্সিমাম টাইম। আচ্ছা, তারপর অপশনটার নাম হচ্ছে কলামস। তো এই অপশনটিতে লেখার সময় বিভিন্ন ধরনের কলাম আকার দেওয়ার প্রয়োজন হয়। তো এই অপশনটি আমরা বিভিন্ন কলাম আকৃতির কাজ করার জন্য আমরা ব্যবহার করে থাকি। তো এখানে যদি আমি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি, দেখুন আমি লেখাগুলো কয়টা কলাম আকারে লিখব। তো এখানে 1 এ হচ্ছে শুধু এইভাবে লিখে গেলাম 1। তো আমি যদি সিলেক্ট করার পর আমি কলাম যদি এখানে 2তে সিলেক্ট করি, দেখুন আমার লেখাগুলো এই কলাম হয়ে গেছে। তো এখানে কিন্তু আপনি আরও কিছু লিখতে পারবেন। তো এটা হচ্ছে কলামের কাজ। তো এখানে আপনি যদি চান আরও করতে পারবেন 3। তারপর আপনি লেফট সাইড নিতে পারেন। তো এখানে 3 কলাম। এই যে আপনার লেখাটা ভেঙে এই দিকে আসছে, এই অংশের বাইরে যাবে না। এটা হচ্ছে কলামের কাজ। আমরা আবার 1 কলামে ফিরে আসি।
আসলে আমরা এই কলাম বাটনটা ইউজ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি কোনো আর্টিকেলের সাথে আপনি যদি কোনো ইমেজকে মেনশন করতে চান বা কোনো ইমেজকে সেট করতে চান তখন এই জিনিসটা ব্যবহার হয়। যেমন ধরুন যে আপনি এই লেখাটাকে আপনি কলাম করলেন তো 2, আচ্ছা এখানে আপনার কলাম হলো, দেন আপনি এখানে কিন্তু অনায়াসে একটি ইমেজ অ্যাড করতে পারছেন। তো এখানে আমি কোনো ইমেজ অ্যাড করছি না, যার কারণে আমি এটাকে কলাম থেকে আমি 1 করে দিলাম। যদি কোনো লেখা কপি পেস্ট করে নিয়ে আসি তো আমাদের লেখার সাইজগুলো বিভিন্ন রকমের থাকে। তো সাপোজ আমি এখানে ডেমো হিসাবে কিছু লেখা দেখাচ্ছি যে আমার এই লেখাটা দেখুন এই এক সাইডে নেই, এক সাইডে চলে গেছে এবং কি লেখাগুলো একটু উল্টাপাল্টা ভাবে আছে, দেখুন উপরে অনেক স্পেস রয়ে গেছে। তো আসলে এই জিনিসটাই সঠিকভাবে সঠিক জায়গায় আনার জন্য আমরা এই প্যারাগ্রাফটা ব্যবহার করে থাকি। এবং লেখার মাঝখানে যে আমাদের যে দূরত্বগুলো তৈরি হয় সেই দূরত্বগুলোকে সেট করার জন্য আমাদের এই প্যারাগ্রাফ অপশনটি ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা আমি একটা দেখাচ্ছি প্যারাগ্রাফ অপশনের কাজটি কিভাবে করা হয়। পুরাটাকে আমরা সিলেক্ট করলাম লেখাটা, তারপর আমি দেখুন লেফটে আমার 1.3 ইঞ্চি এটা বেশি আছে। তো আমি যদি এটা কমাতে থাকি দেখুন এখানে আমি 0 করে দিলাম, 0 ইঞ্চি। দেখুন আমার লেখাটা কিন্তু ঠিক আমি যে মার্জিনটা নিয়েছি মার্জিনের বরাবর চলে আসছে। দেন রাইট সাইডকে আমি কমিয়ে দিয়ে 0 করে নিয়ে আসি। আচ্ছা 0 করে নিয়ে আসলাম, দেখুন উপরের আমার উপরের অংশটাও রাইট সাইডের অংশটাও ঠিক হয়ে গেছে। এবং তারপর আমি যদি বিফোর এই জায়গাটাও যদি আমি এটাকে যদি আমি কমিয়ে দেই দেখুন 0 করলাম এবং কি আমার দেখুন মার্জিনের বরাবর এই জিনিসটা চলে আসছে। তো প্যারাগ্রাফ অংশে আমরা এইভাবে কাজ করে থাকি। তো এই হচ্ছে আমার পেজ লেআউটের কাজগুলো। তাহলে আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। Let it go, make my body go. Make our bodies higher and higher.